আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। পানির ফিল্টার যে কিট চেঞ্জ করতে হয়, এই যে প্যানেলের নিচ দিয়ে পানি পড়বে, ভিতরে এই যে এটার ভিতরে পানি ঢুকবে না। এই যে এটা ব্যাটারি প্যানেলের নিচে থেকে লাল দেখলেন, লাল হলে বুঝবেন যে কিটের মেয়াদ শেষ। পানি বিশুদ্ধকরণের যে ফিল্টারটা, এই ফিল্টারটার মেয়াদ শেষ। এখন এই যে প্যানেলের নিচে ওইটা পাইবেন, এই যে এটা মেয়াদ শেষ। আর এটা আর পানি বিশুদ্ধ হবে না। এই যে এখন এটা নিয়ে আসলাম 3000 লিটারের। এটা আমি এই যে একদম উপরে যেটা থাকে উপরের পার্ট, এই উপরের পার্টে এটা হবে। এটা নতুন নিয়ে এসেছি, তাই মানে ফিটিং একদম সহজ। তো এই যে সেকেন্ড যে ফিল্টারটা আছে, উম, এটা যে সেকেন্ড ফিল্টারটা যে লাগাইলাম, এই যে নাটটা টাইট দিয়ে দিলাম। এবং ওই যে প্রথম যে পাইপটা আছে নিচে, এই পাইপটার ভিতরে ঢুকাই দিয়ে একটু ঘুরে টাইট দিয়ে দিলেন, তাহলে ওকে একদম। হুম, এই যে তারপর পরে যে চতুর্দিকের কভারটা আছে, কভারটা বসাই দিলেন। এরপরে উপরে যে লকটা একটা গুরুন্ডি দিয়ে লাগাই দিলেন। তারপরে এই যে সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্ট বসাইলাম। এবং ওই উপরের পার্ট যেটা গুলটা ফিল্টার, এটাও বসাই দিলাম। এটাই শেষ, ফুল কমপ্লিট। এই যে ব্যাটারিটা প্যানেলের নিচে থাকে, এটা কিন্তু নতুন, এটা সাদা, এটা কিন্তু ভিতরে লাল নয়। তো এটা লাগানোর পরেই প্যানেলটা এই যে চাপ দিবেন, একটু শব্দ হবে, তাহলেই ওকে। এই প্যানেলটার নিচ দিয়ে কোনো সময় 1-2 মাস পর, 1 মাস পর, 15 দিন পর চেক করবেন। একটা উপরে পাটটা বসাই দিয়ে এই যে পানির ছাঁকনি বসাই দিলাম। এইটুকুই শেষ কাজ। এখন পানি কিছুক্ষণ পরে একদম সঠিকভাবে পানি নিচে পড়বে। ভিডিওটি যদি একটু ভালো লাগে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট করে দেবেন। প্লিজ প্লিজ।